এটা হলো আমার মাল্টি ভাইব্রেটরের সার্কিট। ল্যাব শিটের অসিলেটর সার্কিটে অর্থাৎ এক্সপেরিমেন্ট নাম্বার 7-এর ফার্স্ট সার্কিট এবং 32 নম্বর পেজের সার্কিটের একই, বাট 32 নম্বর পেজের সার্কিটে সারা পালস VPWL ইউজ করেছে, আর আমরা এখানে DC ইউজ করছি ফর বায়াসিং। আর এই মাল্টিভাইব্রেটরটা কাজ করে আমার আউটপুটের উপর বেস করে। যখন আউটপুট পজিটিভ হয় তখন R3 এর অ্যাক্রসের ভোল্টেজটা পজিটিভ হয়, ফলে আমার 3 নাম্বার পিনের ভোল্টেজটা পজিটিভ হয়। আর 3 নাম্বার পিন আর 2 নাম্বার পিন যেহেতু ভার্চুয়ালি শর্ট, সো 2 নাম্বার পিনে হচ্ছে আমার পজিটিভ ভোল্টেজ হয়, আর এই প্রান্তটা পজিটিভ ভোল্টেজ হয় এবং এটা 0 ভোল্টেজ। ফলে এই 2 নাম্বার পিন থেকে অর্থাৎ ক্যাপাসিটরের এই প্রান্ত থেকে 0-র দিকে কারেন্ট ফ্লো হয়, ফলে আমার ক্যাপাসিটর চার্জ হয়। অর্থাৎ আমার আউটপুট যখন পজিটিভ তখন ক্যাপাসিটর চার্জ হয়, আর যখন আউটপুট নেগেটিভ তখন এই ভোল্টেজটাও নেগেটিভ, আর এই 3 নাম্বার পিনের ভোল্টেজটাও নেগেটিভ, ফলে 2 নাম্বার পিনের ভোল্টেজটাও নেগেটিভ। আর যেহেতু নেগেটিভ, সো 0 বড় নেগেটিভের চেয়ে, ফলে কারেন্টটা এই 0 থেকে এই 2 নাম্বার পিনের দিকে ফ্লো হয়, আর ফলে আমার ক্যাপাসিটর ডিসচার্জ হয়। অর্থাৎ ক্যাপাসিটর তখনই ডিসচার্জ হয় যখন আমার এই ভোল্টেজটা নেগেটিভ হয়, অর্থাৎ নেগেটিভ স্যাচুরেশন আসে। ওকে, ফর এই সার্কিটের জন্য যদি R2 আর R3 রেশিও এটা হয় 0.86, এদের মধ্যে রেশিওটা যদি আমার 0.86 হয়, তাহলে আমার যে ফ্রিকোয়েন্সিটা আসবে মাল্টি ভাইব্রেটরে সেটার হচ্ছে 1/2 R1 অ্যান্ড C1। আর ক্যাপাসিটর ইনিশিয়াল কন্ডিশন দেওয়ার কারণ হচ্ছে ফার্স্টে যেহেতু এটা কম্পারেটর হিসেবে কাজ করবে, ফার্স্টে কোনো ফিডব্যাক থাকবে না, ফলে ওপিএম একটা কনফিউশনের মধ্যে চলে যাবে যে আসলে কোনটা ফার্স্টে কোন পজিটিভ না নেগেটিভ, কারণ দুইটাই 0। সো এই জন্য ক্যাপাসিটরের একটা ইনিশিয়াল পজিশন দিয়ে দিয়েছি আমরা 1 পজিটিভ, ফলে ক্যাপাসিটর ফার্স্টেই ডিসচার্জ হয়, পরে ডিসচার্জ হয়। আর এই সূত্র দিয়ে আমাদের এই সার্কিটের জন্য ফ্রিকোয়েন্সি আসে 50 হার্জ, অর্থাৎ টাইম আসে 20 মিলিসেকেন্ড। এখন যদি আমি আমার এই 20 মিলিসেকেন্ড বা টাইম পিরিয়ড বা 50 হার্জের এই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? আর এবং সি এর ভ্যালু চেঞ্জ করতে হবে। তো আমরা ফার্স্টে এটার সিমুলেশন সেটিংটা দেখি। সার্কিটটা এরকম, তো সিমুলেশনে গেলে ফার্স্টে নিউ সিমুলেশন, আর এটা যেহেতু আমি টাইমের সাপেক্ষে দেখবো, সো আমি ফার্স্টে টাইম ডোমেন অ্যানালাইসিস করবো, একটা নাম দিলাম টাইম। যেহেতু এটা টাইম পিরিয়ড 20 মিলিসেকেন্ড, আমি 2টা বা তার বেশি দেখতে চাই, আমি 50 মিলিসেকেন্ড দিলাম। আর ভালো আউটপুট দেখার জন্য ম্যাক্সিমাম স্টেপ সাইজ দিলাম একটা আর কি। ওকে, তো রান করলাম, কিছুই আসলো না কারণ মার্কার দিই নাই। আমি ইনপুট দিলাম, এটা আমার ইনপুট, আর আউটপুট হচ্ছে 6 নম্বর পিন। তাহলে আমার আউটপুট আসলো এটা। তো এটা কেন আসলো? কারণ হচ্ছে আমি ক্যাপাসিটরের ভ্যালুটা অনেক চেঞ্জ করে দিয়েছি। ক্যাপাসিটরের ভ্যালুটা হওয়া হচ্ছে 0.1। অ্যাগেন রান করলে দিস ইজ মাই মাল্টি ভাইব্রেটর। এখন আমি চেঞ্জ করতে চাই ক্যাপাসিটরের ভ্যালু, আমি চেঞ্জ করলাম 0.2 দিলাম, তাহলে কিন্তু আমার এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। আমি একটু বাড়ায় দিতেছি, এটা করলাম হচ্ছে 80 মিলিসেকেন্ড। চলে সিমুলেশন সেটিংয়ে যেতে হবে, 80 মিলিসেকেন্ড যদি রান করায়, তাহলে মানে আমার ফ্রিকোয়েন্সি অর্থাৎ টাইম পিরিয়ড মানে ফ্রিকোয়েন্সিটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আমি সি এর ভ্যালু 0.2 করে দেওয়াতে, আবার সি এর ভ্যালু যদি 1 করে দেই, এবং তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমার আগের আউটপুট আসলো। অর্থাৎ আমি যদি এটা চেঞ্জ করতে চাই ফ্রিকোয়েন্সি, তাহলে ওইটা এই সূত্র বসায় হিসাব করতে হবে। আচ্ছা, এই সূত্র তখনই প্রযোজ্য যখন উপরের সূত্রটা প্রযোজ্য, অর্থাৎ R2 এবং R3 এর মধ্যে আমার রেশিও হচ্ছে 0.86। আমি কিন্তু R3 এর ভ্যালু যে ভোল্টেজটা, এটা কিন্তু চেঞ্জ করে আমার আউটপুটটা চেঞ্জ করতে পারি, কারণ এটা যদি আমি চেঞ্জ করি তাহলে আমার
পজিটিভ এটা যদি আমি চেঞ্জ করি তাহলে এই ভোল্টেজটা চেঞ্জ হবে, আর এই ভোল্টেজটা চেঞ্জ হলে আমার এখানে কম্পারেটর হিসেবে যখন কাজ করবে তখন কিন্তু আলাদা আগের থেকে আলাদা ভোল্টেজ ক্রিয়েট হবে, ফলে আমার ইয়াটা হচ্ছে আউটপুটটা চেঞ্জ হবে। কীরকম, এটা একটু বাড়ায় দেয়, তাহলে দেখা যাবে যে আমার আউটপুটের ফ্রিকোয়েন্সিটা কিন্তু বেড়ে গেছে, সামান্য বেড়ে গেছে। এই হচ্ছে। এখন যদি এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে আমার পজিটিভ হাফ সাইকেলে একরকম, অর্থাৎ পজিটিভ যখন চার্জিং অবস্থায় একরকম টাইম থাকবে আর ডিসচার্জিং অবস্থায় একরকম থাকতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে দুইটা পাথ সৃষ্টি করতে হবে। আর আমি দুইটা পাথ সৃষ্টি করতে পারি ডায়োডের মাধ্যমে, ডায়োড অ্যাড করে। এখানে আমি দিয়ে দিচ্ছি যে আমি নেগেটিভটা চেঞ্জ করে দিব, নেগেটিভটা আমি কমায় দেব। তাহলে আমি এটাকে 80K করে দিচ্ছি, আর এটা আগের মতোই রাখার জন্য 86K। ওয়েল, ডায়োড হচ্ছে যে কোনো ডায়োড দিলে হবে। তো আমি দিচ্ছি D1N4001। তো আমি চাচ্ছি পজিটিভ, অর্থাৎ যেহেতু এদিকে চার্জ হবে, এটা চার্জ হবে, আর এটা ডিসচার্জিং টাইম। সো যদি অ্যাড করতে চাই, এখানে কিন্তু আমার টাইম দুইটা দুই রকম। আমি রান করাচ্ছি ইনপুট আউটপুট। আমার এখানে কিন্তু এটা পজিটিভ হাফ সাইকেলটা বড় আর নেগেটিভ হাফ সাইকেলটা ছোট। পজিটিভ হাফ সাইকেলটা বড় বিকজ যখন পজিটিভ হবে তখন এদিকে কারেন্ট ফ্লো করবে, তো পজিটিভটা বড় আর নেগেটিভটা এদিকে উল্টা দিকে কারেন্ট ফ্লো করবে, সো নেগেটিভটা ছোট। এই হচ্ছে মাল্টি ভাইব্রেটর ইনপুট আউটপুট। আমরা তাহলে মাল্টি ভাইব্রেটরের ফ্রিকোয়েন্সি আমরা চেঞ্জ করতে পারি কয় রকমভাবে। এক, এখানের ভোল্টেজটা চেঞ্জ করে। দুই, ক্যাপাসিটর এবং এই রেজিস্ট্যান্সের মান চেঞ্জ করে। এবং আলাদা আলাদা প্রত্যেকটা সাইকেলের জন্য আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে দুইটা ডায়োড দুদিকে ইউজ করতে হবে এবং আলাদা আলাদাভাবে আমার টাইম পিরিয়ড হিসাব করতে হবে। টাইম পিরিয়ড হিসাব করতে হবে, এটা থেকে টাইম পিরিয়ড হিসাব করে আমি আমার গেইনগুলো চেঞ্জ করব, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো চেঞ্জ করব, ফলে আমার পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেলে দুইটাতে আলাদা আলাদা পালস উইথ চলে আসবে।